ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে টান লেগেছে ব্যাপকভাবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী প্রায় ১,১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই সংখ্যা মার্কিন মজুদের মোট পরিমাণের কাছাকাছি। ১,০০০-এরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি প্রতি বছর ক্রয়ের পরিমাণের প্রায় ১০ গুণ। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসেব অনুযায়ী যুদ্ধে ১,২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে, প্রতিটির দাম $৪০ লাখ বেশি। এছাড়া ১,০০০-এরও বেশি প্রিসিশন স্ট্রাইক ও ATACMS স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। জ্যাসম ইয়ার নামে পরিচিত দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র এই যুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। যুদ্ধে প্রায় ১,১০০টি ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় $১১ লাখ। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসেব অনুযায়ী এখন মজুদ আছে মাত্র প্রায় ১,৫০০টি। পেন্টাগন জানিয়েছে ৩৮ দিনের মধ্যে ১৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, এই সংখ্যা আসল চিত্র তুলে ধরছে না, কারণ বড় লক্ষ্যবস্তুতে সাধারণত একাধিকবার আঘাত করা হয়। যুদ্ধের মোট খরচ নিয়ে হোয়াইট হাউস কিছু বলতে রাজি হয়নি। তবে দুটি স্বাধীন গবেষণা সংস্থা বলছে, খরচ হয়েছে $২,৮০০ কোটি থেকে $৩,৫০০ কোটি। প্রতিদিন গড়ে প্রায় $১০০ কোটি। প্রথম ২ দিনেই $৫৬০ কোটি অস্ত্র ব্যবহার হয়েছে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা আইন প্রণেতাদের জানিয়েছেন। CSIS-এর জ্যেষ্ঠ উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলেন, কিছু গুরুত্বপূর্ণ স্থল হামলা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার গোলাবারুদ যুদ্ধের আগেই কম ছিল এবং এখন আরও কমে গেছে। CSIS-এর সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এই যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত গোলাবারুদ থাকলেও অপারেশন এপিক ফিউরিতে টমাহক ও অন্যান্য ক্ষেপণাস্ত্রের অতিরিক্ত ব্যবহার অন্য অঞ্চলে, বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঝুঁকি তৈরি করেছে। ইউরোপেও এই যুদ্ধের প্রভাব পড়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটোর পূর্ব অংশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুতও কমে গেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় থাকা থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টরও সরিয়ে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবৃতিতে বলেছেন, এই খবরে পুরো ভিত্তিটাই মিথ্যা। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী। দেশে ও বিশ্বজুড়ে মজুদে পর্যাপ্তের চেয়েও বেশি অস্ত্র ও গোলাবারুদ আছে। IBTV USA, নিউ ইয়র্ক।